যুদ্ধের দামামা বেজে উঠেছে কোরীয় উপদ্বীপে। যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি ইরানের বন্ধু উত্তর কোরিয়া। আমেরিকার হাতের পুতুল দক্ষিণ কোরিয়ার উস্কানিতে উত্তর কোরিয়া এখন যুদ্ধের দ্বারপ্রান্তে। রবিবার উত্তর কোরিয়া জানিয়েছে দক্ষিণ কোরিয়ায় আক্রমণের জন্য প্রস্তুত সেনারা। জবাবে দক্ষিণ কোরিয়া বলছে নাগরিকদের নিরাপত্তায় এক বিন্দু ব্যাঘাত ঘটলেও পিয়ংইয়ংকে চরম পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এর মধ্যেই শুক্রবার দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন অভিযোগ করেন পিয়ংইয়ংয়ে দক্ষিণ কোরিয়ার ড্রোনের অনুপ্রবেশ ঘটছে। এসব ড্রোন ব্যবহার করে সরকার বিরোধী লিফলেট ছড়ানো হচ্ছে বলে জানান তিনি। দক্ষিণ কোরিয়ার এমন পদক্ষেপকে আত্মঘাতী বলেও জানান কিম ইয় জং। এরপরে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী নিজের বাহিনীকে যুদ্ধের জন্য তৈরি হওয়ার নির্দেশ দেন। সীমান্তে থাকা আর্টিলারি ও সেনা ইউনিটগুলোকে যে কোনো মুহূর্তে দক্ষিণ কোরিয়ায় গুলি চালানোর জন্য প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি। ড্রোন পাঠিয়ে ইচ্ছাকৃতভাবে এই সংঘাত উস্কে দিচ্ছে বলেও দাবি করছে উত্তর কোরিয়া। আর একটি ড্রোন উত্তর কোরিয়ার সীমানা অতিক্রম করলে পিয়ংইয়ং এর আক্রমণে পুরো দক্ষিণ কোরিয়া ছায়ে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কিম প্রশাসন। জবাবে দক্ষিণ কোরিয়া জানিয়েছে এমন কোন আক্রমণে উত্তর কোরিয়ার বহু বছর ধরে ক্ষমতায় থাকা শাসক দলের চূড়ান্ত পতন ঘটবে। এই উত্তেজনার মধ্যেই উত্তরাঞ্চলে দেশ দুটির মধ্যকার সংযোগ সড়ক ধ্বংস করেছে কিম জং উনের দেশ। পাশাপাশি পরিস্থিতি আরো উস্কে দিতে স্পেস রকেট উৎক্ষেপণও করতে যাচ্ছে দেশটি। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির এমন পরীক্ষার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। দক্ষিণ কোরিয়ার সাথে থাকা সীমান্তে এরই মধ্যে অ্যান্টি ট্যাঙ্ক ব্যারিয়ার আনা সহ মাইন দিয়ে ঢেকে রেখেছে অঞ্চলটি। নিজেদের অত্যাধুনিক দূরপাল্লার অস্ত্র যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম বলেও জানানো হয়েছে। এছাড়াও পারমাণবিক বোমার আঘাতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে দেওয়ারও হুঁশিয়ারি দেন কিম জং উন। 2019 সাল থেকেই চিরবৈরী দেশ দুটির মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে। পারমাণবিক চুক্তি নিয়ে কিম জং উনের সাথে যুক্তরাষ্ট্রের সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ার পর এই পরিস্থিতির আরও অবনতি হয়। কোরীয় উপদ্বীপে একের পর এক ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে কিম জং উনের বাহিনী। জবাবে যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে অঞ্চলটিতে সামরিক মহড়া চালায় সিওল। এমন মহড়াকে চূড়ান্ত উস্কানি বলে জানিয়ে দেশ দুটির মধ্যে সব যোগাযোগ বন্ধের ঘোষণা দেয় পিয়ংইয়ং। মার্জিয়া উপমা, 71।